আমরা যদি কোরআনুল কারীমকে প্রশ্ন করি, কোরআন কেন তুমি এই পৃথিবীতে আগমন করলে, উদ্দেশ্য কি তোমার বলো? আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যত মানব জাতি আছে, লিতুখরিজান নাস, শুধুমাত্র একটি জাতির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম পাঠাই নাই। লিতুখরিজান নাস, এই পৃথিবীতে যত মানব জাতি আছে, সমস্ত মানব জাতিকে অন্ধকার থেকে তার মানব রচিত যত আইন আছে, যত পথ আছে, যত মত আছে, সবগুলো হলো অন্ধকার। এই অন্ধকার থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আলোর রাস্তা, তার মানে জান্নাতের রাস্তা দেখানোর জন্য পৃথিবীর বুকে আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীম পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনারা যদি প্রশ্ন করেন যে কোরআন বুঝলাম, শুধুমাত্র একটাই উদ্দেশ্য নাকি তোমার আরো উদ্দেশ্য আছে বলো? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে তার জবাব দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের জন্য এই কোরআনুল কারীমটা হলো রহমত এবং মুক্তির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনারা যদি সর্বশেষ প্রশ্ন কোরআনুল কারীমকে করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সর্বশেষ প্রশ্নের উত্তর দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এই কোরআনুল কারীম মুমিনদের জন্য হিদায়াত, এই কোরআনুল কারীম মুমিনদের জন্য রহমত এবং সুসংবাদ স্বরূপ আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে নাজিল করেছি। আমার বন্ধুগণ, তাহলে বলুন তো দেখি, এই কোরআনুল কারীমটা হলো মুক্তির পথ, এই কোরআনুল কারীমটা হলো জান্নাতের পথ দেখায়, এই কোরআনুল কারীমটা হলো সমস্ত রকম অন্ধকার মানব রচিত যত পথ আছে, মত আছে, সমস্ত পথ আর মতকে বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য, আমার বন্ধুগণ কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে পাঠিয়েছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, এই কোরআনুল কারীম মানবে যারা, জান্নাতের রাস্তা পাবে যারা, এই কোরআনুল কারীমের আইন মানবে যারা, জান্নাতুল ফিরদাউসের রাস্তা পাবে তারা। আমার বন্ধুগণ, তাহলে বলুন তো দেখি, আপনার পারিবারিক জীবনে যদি কোরআন না থাকে, আপনার সাংসারিক জীবনে যদি কোরআন না থাকে, আপনার রাজনৈতিক জীবনে যদি কোরআন না থাকে, তার মানে কোরআনুল কারীমের আইন যদি আপনারা না থাকে, আপনার আন্তর্জাতিক জীবনে যদি আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আইন যদি না মানেন, বলুন তো দেখি আপনি কি ওই জান্নাতুল ফিরদাউসের রাস্তা পাবেন নাকি? জোরে বলেন, পাওয়া সম্ভব? প্রিয় ভাইরা, এক শ্রেণীর মানুষ আমাদেরকে তো বলেই ফেলতেছে, হুজুররা নাকি জান্নাতের টিকিট বিক্রি করতেছে। বলেন নাউজুবিল্লাহ। বলে কি বলে না এমন কথা? আমার ভাইরা, তাদেরকে আমি বলছি, শোনো, হুজুরেরা জান্নাতের টিকিট বিক্রি করে না, হুজুরেরা জান্নাতের যাওয়ার রাস্তা দেখিয়ে দেয়। সুবহানাল্লাহ বলে। স্বয়ং নবীরাও তো জান্নাতের টিকিট বিক্রি করেছেন নাকি? নবীরা জান্নাতের রাস্তা দেখিয়েছে। সুতরাং এখন তো আর নবী নাই, এখন তো আর রাসূল নাই, এখন তো আর পয়গম্বর নাই, এখন আছে হক্কানি আলেম উলামা। সুতরাং নবীরা যেইভাবে জান্নাতের রাস্তা দেখিয়েছে, হক্কানি আলেম উলামা কিয়ামত পর্যন্ত থাকবে, তারাও এই জান্নাতের রাস্তা দেখাবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা, ভুল বোঝা যাবে না, ভুল বোঝা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে এই কোরআনুল কারীমটা এমনি এমনি পাঠিয়ে দেয় নাই, মানুষের হেদায়েতের জন্য, মুক্তির জন্য। সুতরাং আপনারা জীবনে যদি কোরআনুল কারীমের আইন দিয়ে যদি আপনি চলতে পারেন, আপনার পরিবার চলতে পারে, আপনার রাজনৈতিক জীবন, আপনার আন্তর্জাতিক জীবনে যদি আপনারা কোরআনুল কারীমের আইনটাকে মেনে নেন, এই কোরআনুল কারীম বলে,
অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছি, তোমাকে ওই জান্নাতুল ফিরদাউসে না নেওয়া পর্যন্ত আমি কোরআনুল কারীম তোমার পিছু ছাড়ব না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এসো মুখর করি ভালোবাসার গানে, কোরআনের জ্যোতি আনি প্রাণে প্রাণে, বলুন মারহাবা। এসো মুখর করি ভালোবাসার গানে, কোরআনের জ্যোতি আনি প্রাণে প্রাণে, কালো সব করে দেই আলো ঝলমল, কালো সব করে দেই আলো ঝলমল, আজ এখানে কাল কি হবে তা জানি না, শুধু তুলতে চাই আখের ফসল। বলেন আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল। চিৎকার মেরে বলুন তো দেখি আমরা পাগল কার? আরো জোরে বলেন পাগল কার? জীবনের সকল দেয়ানে হয় গো যেন ইচ্ছাতে তোমার। কার ইচ্ছায় হওয়া দরকার? জীবনের সকল দেয়ানে হয় গো যেন ইচ্ছাতে তোমার, সইতে পারি যেন হাসি মুখে, চলতে পথে বাধা আঘাত কাটার, ভুল হলে হই যেন অশ্রু সজল, ভুল হলে হই যেন অশ্রু সজল, আজ এখানে কাল কি হবে তা জানি না, শুধু তুলতে চাই আখের ফসল। বলেন আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল। বলতে কষ্ট হচ্ছে ভাই? আওয়াজ দিয়ে বলেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। বলেন আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল। বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইরা, এই কুরআনুল কারীম থেকে সামান্য একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আয়াতের উপরে আমাকে আলোচনা করবার তৌফিক দান করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে বলুন তো দেখি সূরাটার নাম কি? সূরাতুন নাহল। জোরে বলেন সূরাটার নাম কি? সূরাতুন নাহল। প্রিয় ভাইরা, সবথেকে আরেকটা তথ্য দিয়ে দেই, এই কুরআনুল কারীম রিসার্চ করে, এই কুরআনুল কারীম রিসার্চ করে হিন্দুরা মুসলমান হয়ে যাচ্ছে। এই কুরআনুল কারীম রিসার্চ করে খ্রিস্টান মুসলমান হয়ে যাচ্ছে। এই কুরআনুল কারীম রিসার্চ করে বৌদ্ধরা মুসলমান হয়ে যাচ্ছে। কিন্তু কপাল পরা মুসলমান, যার ঘরে কুরআনুল কারীম আছে, যার ঘরে কুরআনুল কারীম আছে, এই মুসলমানদের দেশে অধিকাংশ মুসলমান হয়ে যাচ্ছে আমরা মুনাফিক। জোরে বলুন ঠিক কিনা আমার ভাইরা? আমার ভাইরা, কোন দিকে নজরে দিবেন না, আলোচনা বুঝবেন না। এই কুরআনুল কারীমকে রিসার্চ করে খ্রিস্টান কেমনে মুসলমান হয়ে যায়। আমার বন্ধুগণ, এই আমার ভাইরা, ঘটনাটা আমার বন্ধুগণ বিদেশে 1000 2000 বই পড়ে নাই। আমার ভাইরা 1000 2000 বই পড়ে নাই, 35,000 বই পড়েছিলেন। জোরে বলেন কয় হাজার? 35,000 বই পড়েছিলেন। আমার বন্ধুগণ 35,000 বই পড়ার পরে খ্রিস্টান পাদ্রী 35,000 বই পড়ার পরে 50টা দেশের সাংবাদিকের সামনে সংবাদ সম্মেলন করলেন। এই সংবাদ সম্মেলন করার পরে আমার বন্ধুগণ ওই খ্রিস্টান পাদ্রী ওই 50 জন সাংবাদিককে বললেন যে, শোনো সাংবাদিক, আমি 35,000 বই পড়েছি। এই 35,000 বই পৃথিবীর অন্য কোনো মানুষ পড়ে নাই। কয় হাজার বই? 35,000 বই পড়েছে খ্রিস্টান পাদ্রী, অন্য কোনো মানুষ পড়ে নাই। 35,000 বইয়ের লিস্টটা সাংবাদিকের যার যার হাতে দেওয়া হলো। আমার বন্ধুগণ ওই 50 জন সাংবাদিকের ভিতর থেকে একজন মুসলমান সাংবাদিক ছিলেন। এই মুসলমান সাংবাদিকটা দাঁড়িয়ে গেলেন। মুসলমান সাংবাদিক দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, ও খ্রিস্টান পণ্ডিত শোনেন, আপনি যে 35,000 বই পড়েছেন, এই 35,000 বইয়ের মধ্যে
আল্লাহর কোরআনুল কারীমের কথা তো নাই, সুতরাং আপনি কি কোরআনুল কারীম পড়ে নাই? এবার খ্রিস্টান পাদ্রী তিনি উত্তর দিলেন, ও মুসলমান সাংবাদিক, আমি জানি তুমি এই প্রশ্ন করবে, আমি জানি এটা মুসলমানদের কিতাব, আর এই মুসলমানদের কিতাব পড়লে নাকি জঙ্গি হয়ে যায়, জঙ্গি হওয়ার ভয়ে আমি পড়ে নাই। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আমি জানতে চাই এই কোরআনুল কারীম কি মুসলমানদের জঙ্গির কিতাব নাকি? জোরে বলেন, এই কোরআনুল কারীম পড়ে কি মানুষ জঙ্গি হয় নাকি জঙ্গি থেকে ভালো হয়? আমার ভাইয়েরা, এতে পূর্বে কিন্তু অনেক নাটক সাজিয়েছিল, জঙ্গি জঙ্গি নাটক, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান বন্ধু, আমার বন্ধুগণ খেয়াল করেন। এবার মুসলমান সাংবাদিক ডাক দিয়ে বললেন, ও খ্রিস্টান বন্ধু শোনেন, এই কোরআনুল কারীম পড়ে কেউ কোনোদিন জঙ্গি হয় না, সুতরাং জঙ্গি ভালো হয় কোরআনুল কারীম পড়ে। আপনাকে আমি একটা কোরআনুল কারীমের কপি দেব, পুরা কোরআনুল কারীম পড়বেন না, পড়ার দরকার নাই, শুধুমাত্র একটি পৃষ্ঠা পড়বেন। জোরে বলেন, কয় পৃষ্ঠা? একটি পৃষ্ঠা পড়বে। এই পৃষ্ঠা পড়ার পরে যদি আপনি চিন্তা করেন আর যদি মনে মনে ভাবেন এটা মুসলমানদের জঙ্গির কিতাব, তাহলে পড়ার দরকার নাই। আমার ভাইয়েরা, মুসলিম সাংবাদিক শুধুমাত্র একটি কোরআনুল কারীমের কপি দেওয়ার পরে যার মতো বাড়িতে চলে যায়। বাড়িতে চলে যাওয়ার পরে এবার আমার বন্ধুগণ সেই খ্রিস্টান পণ্ডিত চিন্তা করলেন, যেহেতু মুসলমান সাংবাদিক আমাকে কোরআনুল কারীম দিয়েছে, সুতরাং পড়া দরকার। আমার ভাইরা গভীর রজনীতে উঠেছে, গভীর রজনীতে উঠে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে সেই কোরআনুল কারীমের কাছে গেল। এবার কোরআনুল কারীমের কাছে গেল এমন অবস্থায়, গায়ের শরীরের ভিতরে স্যান্ডো গেঞ্জি, এরপরে পরনে হাফ প্যান্ট। খ্রিস্টান অবাক হওয়ার কিছু নাই। আমার বন্ধুগণ কোরআনুল কারীমকে ধরলো। খ্রিস্টান পণ্ডিত কোরআনুল কারীমকে ধরার পরে আস্তে 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 পৃষ্ঠাগুলো উল্টানো শুরু করলো। উল্টাইতে উল্টাইতে প্রথম যে সূরাটা পাওয়া যায়, বলুন তো দেখি ওই সূরাটার নাম কি? সবাই বলেন, সূরা ফাতিহা। জানেন নাকি? হাত তোলেন। সবাই জানেন তো? আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ দিই আপনার। আমার ভাইরা, খ্রিস্টান পণ্ডিত সূরা ফাতিহা পেয়ে গেলেন। এই সূরা ফাতিহা পড়া শুরু করলো। সূরা ফাতিহা পড়তে পড়তে তিনি আশ্চর্য হয়ে গেলেন। আমার বন্ধুগণ সব থেকে আশ্চর্য হয়ে গেলেন। তারপরে সূরার নাম কি বলেন তো দেখি? সূরাতুল বাকারা। মুত্তাকিন বলেন আল্লাহু আকবার। খ্রিস্টান পণ্ডিত যখন বললেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ সংশয় নাই, যারা সন্দেহ করবে তারা মুত্তাকি হতে পারবে না, আর যারা সন্দেহ না করবে তারাই হলো খাঁটি মুত্তাকি। খ্রিস্টান পণ্ডিত চিন্তা করলেন, 1000 2000 বই নাই, আমি 35,000 বই পড়েছি। 35,000 বই পড়ার পরে কোনো বইয়ের সামনে তো এটা লেখা দেখলাম না যেটা এই কিতাবের মধ্যে, এই বইয়ের মধ্যে ভুল নাই। কেবলমাত্র মুসলমানদের কিতাব, একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের ভিতরে বলা আছে, প্রথমে শুরুতে ওপেন চ্যালেঞ্জ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো ভুল আছে নাকি কিতাবের ভিতরে? আমার ভাইরা, খ্রিস্টান পণ্ডিতের মাথা ঘুরে গেল, কিরে এই বইয়ের মধ্যে, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওপেন চ্যালেঞ্জ করে দিয়েছেন, কোনো ভুল নাই। খ্রিস্টান পণ্ডিত পড়তে 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 আমার বন্ধুগণ চোখ দিয়ে দরদর করে পানি টপকানো শুরু করলে, চোখ দিয়ে পানি ঝরে। আমার বন্ধুগণ খ্রিস্টান পণ্ডিতের মনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নরম করে দিয়েছেন, মনটা নরম করে দিয়েছেন। এ বন্ধু, খ্রিস্টান পণ্ডিত চিন্তা করলেন 35,000 বই পড়লাম, এই 35,000 বই পড়ে কোনো বই পড়ার পরে আমার চোখ দিয়ে পানি বের হয় নাই, কোনো বই পড়ার পরে আমি এত শান্তি পাই নাই। এই মুসলমানদের কিতাব পড়ার পরে, কোরআনুল কারীম পড়ার পরে এত শান্তি পাচ্ছি। আমার ভাইরা বলুন তো দেখি, এই কোরআনুল কারীম যারা পড়া পারে আর যারা পড়া পারে না, যারা পড়া পারে আমার বন্ধুগণ, যারা পড়ে আর যারা পড়া এখনো পর্যন্ত শেখে নাই, বলুন তো দেখি ওই ব্যক্তি যদি তার কাছে বসে ভালো লাগে নাকি খারাপ লাগে? আমার ভাইরা, অটোমেটিক ভাবে ভালো লাগে। বিশেষ করে হাফেজরা রমজানের ভিতরে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে, বিভিন্ন টিভি চ্যানেলের ভিতরে আপনারা দেখেছেন হাফেজ সাহেবরা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে, খারাপ লাগে নাকি ভালো লাগে বলেন? এ আমার ভাইরা, খ্রিস্টান পণ্ডিত চিন্তা করলেন, আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে একটি কিতাব নাজিল করেছেন, আমি জীবনে তো কোনোদিন এটা শুয়ে দেখে নাই, জীবনে কোনোদিন পড়ে নাই। আমার ভাইরা এবার অটোমেটিকভাবে ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করে দেয় খ্রিস্টান পণ্ডিত। পাশের থেকেই তার স্ত্রী উঠে পড়েছেন, পাশের থেকে স্ত্রী বলতেছেন, কি ব্যাপার, এই গভীর রজনীতে তুমি কান্না করো কেন, কি হয়েছে বলো। এবার খ্রিস্টান পণ্ডিত বলতেছেন, স্ত্রী শোনো শোনো শোনো, এই কোরআনুল কারীম পড়ার পরে আমার অটোমেটিকভাবে চোখ দিয়ে পানি ঝরে, এই কোরআনুল কারীম পড়ার পরে আমার অটোমেটিকভাবে আমার মনটা নরম হয়ে গিয়েছে। ওই স্ত্রী, আমি কালকে সকালবেলায় কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, বলেন সুবহানাল্লাহ। স্ত্রী বলতেছেন যে শোনো, তুমি যদি কালকে সকালে মুসলমান হয়ে যাও তাহলে তো এই বালাখানা থাকবে না, এই অট্টালিকা থাকবে না, আমরা তো পথের ফকির হয়ে যাব। খ্রিস্টান পণ্ডিত বলতেছে, স্ত্রী শোনো, আমার কোনো সমস্যা নাই, বালাখানা যদি আমার কাছ থেকে চলে যায়, আমার যদি পথে পথে বসা লাগতে পারে তাও আমার কোনো সমস্যা নাই, তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের প্রেমে আমি পড়ে গিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, পরের দিন সকালবেলা আবার সংবাদ সম্মেলন ডাকলেন। সংবাদ সম্মেলন ডাকার পরে বিভিন্ন দেশ থেকে আমার বন্ধুগণ সাংবাদিকরা চলে গেল। এবার সাংবাদিকের সামনে ডাক দিয়ে বলতেছেন, ও সাংবাদিকরা শোনেন, আমি কয়েকদিন আগে যে সংবাদ সম্মেলনে বলেছিলাম, এই সংবাদ সম্মেলনে মুসলমানদের একটি সাংবাদিক আমাকে একটি কোরআনুল কারীম দিয়েছিল। এই কোরআনুল কারীম পড়ার পরে আমার এত ভালো লেগেছে, জীবনে কোনোদিন অন্য বই পড়েছি আমার চোখ দিয়ে পানি পড়ে নাই। ও সাংবাদিকেরা শোনেন শোনেন শোনেন, এই কিতাব পড়ার পরে আমি আমার মনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিকভাবে পরিবর্তন করে দিয়েছে। ও সাংবাদিকেরা শোনেন, আজ তাম বিশ্বের মানুষকে জানিয়ে দিতে চাই, আমি খ্রিস্টান পণ্ডিত ছিলাম, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ছিল আমার বাড়ির কোনো অভাব নাই, আমার জায়গা জমির কোনো অভাব নাই, কিন্তু আমার ইমানের অভাব ছিল। ও সাংবাদিকেরা শোনেন শোনেন শোনেন, আজকে সবার সামনে আমি আপনাদের সামনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু। তাহলে আমার ভাইরা বলুন তো দেখি, এই কোরআনুল কারীম পড়ে খ্রিস্টান মুসলমান হয়ে যায়, সেই কোরআন আমাদের সমাজে আমাদের ঘরে আছে নাকি নাই? জোরে বলেন, আছে নাকি নাই? আমরা পরিবর্তন কেন হচ্ছে না জানার দরকার আছে না? কেন পরিবর্তন হচ্ছে না? এই কোরআনুল কারীম পড়ার পরে কেন আমাদের চরিত্র পরিবর্তন হয় না? এই কোরআনুল কারীম পড়ার পরে কেন আমরা নামাজে আসি না? এই কোরআনুল কারীম পড়ার পরে কেন আমাদের চরিত্রের পরিবর্তন হয় না? আমার বন্ধুগণ প্রশ্ন মনকে করে যে আমি কেন পরিবর্তন হয় না? প্রিয় বন্ধুগণ, আমাদের সমাজে তো নামাজি 5 প্রকার। জোরে বলেন, কয় প্রকার নামাজি? জোরে বলেন সবাই, কয় প্রকার? 5 প্রকার। 1 নাম্বার হলো শুকুর আলী। জোরে বলেন, কি আলী? শুকুর আছে না? যারা সপ্তাহে একটা দিন নামাজ পড়ে। কোন দিন? শুধু শুক্রবারে নামাজ পড়ে, তাও দয়া করে মেহেরবানি করে সবার শেষে আসে, আর বের হয় কখন? সবার আগে। মেহেরবানি করে নিজের সিরা স্যান্ডেল সিরা জুতা রেখে মানুষের ভালো জুতার স্যান্ডেল নিয়ে বাড়িতে চলে যায়। এমন মুসল্লি আছে নাকি নাই? আপনার এখানে বেশি পরিবর্তন হন। এই যে সাক্ষী দেশের যে আপনার এখানে সব থেকে বেশি পরিবর্তন হন। আমার ভাইরা 2 নম্বর মুসল্লি হলো রমজান আলী। সারা বছর নামাজ নাই, শুধুমাত্র রমজান মাস আসলেই নামাজ পড়ে, এমন মুসল্লি আছে নাকি নাই?
3 নাম্বার হলো বরাত আলী, শুধুমাত্র সবে বরাত আসলে নামাজ পড়ে। এই মসজিদে 2 রাকাত, আর এক মসজিদে 2 রাকাত, এই করতে করতে এই মসজিদে সিন্দি, এই মসজিদে জিলাপি, আর এক মসজিদে খিচুড়ি, আর এক মসজিদে বিরিয়ানি, এই নিতে নিতে রাত পোহায় যায়, মাগার ফজরের নামাজ পড়ে না। এমন বরাত আলী মুসল্লি আপনাদের বাগবাড়িয়ায় আছে না নাই? আছে? সব ধরা পড়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, 4 নাম্বার মুসল্লি হলো কদর আলী। জোরে বলেন কি আলী? শুধুমাত্র সবে কদরের নামাজ পড়ে। সর্বশেষ 5 নাম্বার মুসল্লি হলো ঈদ আলী। জোরে বলেন কি আলী? সারা বছর নামাজ পড়ে না, ও জুমার নামাজও পড়ে না। ঈদের দিন সকালবেলা হুজুরের আগে মসজিদে, হুজুরের আগে যায় নামাজ নিয়ে গিয়ে যায় নামাজ দিয়ে ঈদগাহে প্রথম কাতারের মুসল্লি আছে না নাই? তাও আবার নামাজ পড়ে কি জানেন? ঈদের নামাজ তো পড়ার পরে বলুন তো দেখ, ঈদের নামাজে কয়েকবার হাত উঠানো লাগে না? ঈদের নামাজ পড়া বাদ দিয়ে ও পরে জানাজার নামাজ। জোরে বলেন কিসের নামাজ? তার মানে ঈদে একদম জানাজা করে, একদম দাফন কাফন করে কবরে দিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? অথচ ওই সমস্ত লোক, কয়েকদিন আগেই তো একটা দেখলাম যে আমার বাংলাদেশেরই এক নেতা, তিনি নামাজ পড়তেছেন, বাপ মারা গেছে। বলুন তো দেখি, বাপ মারা যাওয়ার পরে এখন কি নামাজ পড়বে? ঈদের নামাজ নাকি জানাজার নামাজ? বাবা মারা গেছে, বাবার নামাজ, জানাজার নামাজ পড়তেছে। বলেন তো দেখি, জানাজার নামাজে হাত উঠানো লাগে 6 বার। কয়বার হাত উঠানো লাগে নাকি জানাজার নামাজে? ওই নেতা বারবার হাত উঠাচ্ছে, তার মানে ওই জানাজার নামাজ না ঈদের নামাজ? মানে বাপ মরে যাওয়ার পর এতই খুশি হয়েছে যে ঈদের নামাজ শুরু করে দিয়েছে, ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইরা, হাসির খোরাক দিন মুসল্লি কয় প্রকার? 5 প্রকার। এই 5 প্রকার যদি মুসল্লি থাকি, আমাদেরকে পরিবর্তন হওয়ার দরকার আছে নাকি নাই? জোরে বলেন আছে নাকি নাই? প্রিয় বন্ধুগণ, ওই সমস্ত তাদের পিছনে ঘোরা যাবে না যাদের নামাজ ঠিক নেই, যাদের চরিত্র ঠিক নেই। যেই নেতা নামাজ পড়ে না, যেই কর্মী নামাজ পড়ে না, ওই সমস্ত নেতাদের পিছনে স্লোগান দিয়ে দিয়ে আমার বন্ধুগণ জীবনটা শেষ করে দেওয়া যাবে না। স্লোগান এমন নেতার পিছনে দাও যেই নেতা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই নেতা তার কর্মীদেরকে নামাজের সময় এলে তার কর্মীদেরকে নামাজের পড়ার জন্য বাধ্য করে। কথা বলেন ঠিক কিনা? এমন নেতার পিছনে স্লোগান দেওয়ার দরকার আছে নাকি নাই? কিন্তু আমার বন্ধুগণ, বাংলাদেশে এমন নেতা বাংলাদেশে পাওয়া যায়, নামাজ পড়ে না, কোরআন পড়ে না, নামাজের সমাজের আন্দোলনে নেই, কুরআনুল কারীমের সমাজের আন্দোলন নেই, এমন নেতা আমার বাংলাদেশে আছে নাকি নাই? প্রিয় বন্ধুগণ, তাদেরকে আমি কষ্ট দেওয়ার জন্য বলছি না। এই কুরআনুল কারীম এসেছে মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য, কিন্তু আমাদের ভাগ্য এখনো পর্যন্ত পরিবর্তন হয়নি। আমার এই বাংলাদেশে, আমার ভাইরা, আগে তো মনে করতাম ধর্ষকের বিচার হয় না। কেন হয় না? একটা কারণ। কিন্তু এখন যে ধর্ষণ হচ্ছে, এখন যে মানুষ খুন হচ্ছে, এদের বিচার কেন হয় না জাতি জানতে চাই। কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা? আমার ভাইরা, রাগ করবেন না। তাহলে বলুন তো দেখি, সূরাটার নাম কি? সূরাতুন নাহল। নাহল মানে মৌমাছি। নাহল মানে কি? মৌমাছি। বলেন তো দেখি, মৌমাছি, এই মাছিটার দাম বেশি নাকি সচরাচর যেই মাছি আমাদের ঘরে বাইরে পাওয়া যায় ওরে? বলুন তো দেখি, কোন মাছির দাম বেশি? মৌমাছি। কেন মৌমাছির দাম বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই মৌমাছিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওহী দ্বারা পরিচালিত করি। সুবহানাল্লাহ বলে। মৌমাছি দেখবেন, রাগ করতেছেন আপনারা? মৌমাছি দেখবেন যেখানে সেখানে বসে না। বলুন তো দেখি, মৌমাছি কি প্রস্রাবখানায় বসে নাকি? কথা বলেন। মৌমাছি প্রস্রাবখানা বসে? মৌমাছি কি পায়খানা বসে? মৌমাছি কি নোংরা জায়গায় বসে? কেন বসে না? মৌমাছি একটা পবিত্র, ও বসে ফুলে, ও বলে মিষ্টির দোকানে, ভালো ভালো জায়গায় মৌমাছি বসে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মুসলমানদের চরিত্র হয়ে গেলে এমন। আমার ভাইরা, মৌমাছির থেকে শিক্ষা নিতে হবে। মৌমাছি যেমন খারাপ জায়গায় বসে না, আমার এই বাংলাদেশের মুসলমান হওয়ার পরে, নামধারী টাটকা নামাজে হওয়ার পরেও যাত্রার সভাপতি, মাহফিলের সভাপতি আছে না নাই? গানেও যায়, আবার মসজিদেও যায়, আছে নাকি নাই? তাহলে আমার বন্ধুগণ, মৌমাছির থেকে আমরা শিক্ষা নিলাম না। 1 নাম্বার, মৌমাছিকে যদি আপনি ঢেল দেন, কি করবে মৌমাছি বলেন?
কামড়াবে মানে একদম শেষ করে দেবে আপনি, ঠিক কিনা বলেন? ঠিক আমার ভাইরা, এই মৌমাছির থেকে আর একটা শিক্ষা নেন। মুসলমান আমার বন্ধুগণ খাবে না। এই মুসলমানের কলিজায় যখন আঘাত দেওয়া হয়, আমার এই বাংলাদেশে আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে কয়েকদিন আগে যেই বাউল আর নাস্তিক আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে যেই কটূক্তি করেছে, এই কটূক্তি শোনার পরে কোনো মুসলমান কখনো বসে থাকতে পারে না। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ সব আমরা সহ্য করব। আমার এই কুরআনুল কারীমকে নিয়ে যারা অবমাননা করবে, আমার আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করবে, আমার ইসলামকে নিয়ে যারা কটূক্তি করবে, আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, তাদেরকে আমরা ছাড় দেব না, দেব না, দেব না। রাজি আছো কারা কারা? বাগবাড়ি আর মুসলমান টান টান করে দো, হাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও। যদি হও বিপ্লবী বীর, যদি হও বিপ্লবী বীর, হবেই তোমার জয়। তোমার থাকবে না যে ভয়, তোমার নেই যে পরাজয়, তোমার হবেই হবে জয়, হবেই হবে জয়। চিল্লায় বলেন ঠিক কিনা? সবাই একসঙ্গে বলেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। বলেন যদি হও বিপ্লবী বীর, সবাই বলেন যদি হও বিপ্লবী বীর, যদি হও বিপ্লবী বীর, হবেই তোমার জয়। তোমার থাকবে না যে ভয়, তোমার নেই যে পরাজয়, তোমার হবেই হবে জয়, হবেই হবে জয়। ঠিক কিনা? চারিদিকে নাস্তিকে মুরতাদ জুলুম শাসন দেখো, তুমি কেমনে ঘুমিয়ে থাকো? কোরআনের রাজ করতে যদি তোমার জীবন যায়, কোরআনের রাজ করতে যদি তোমার জীবন যায়, তবে তোমার কিসের ভয়? তোমার থাকবে না যে ভয়, তোমার নেই যে পরাজয়, তোমার হবেই হবে জয়, হবেই হবে জয়। বলেন যদি হও বিপ্লবী বীর, যদি হও বিপ্লবী বীর, হবেই তোমার জয়। তোমার থাকবে না যে ভয়, তোমার নেই যে পরাজয়, তোমার হবেই হবে জয়, হবে হবে জয়। ঠিক কিনা? কত মানুষ রক্ত দিল, জীবন দিল কত, তারাও কিন্তু দেখতেছিল তোমার আমার মতো। কথা বলেন ঠিক কিনা? আরে কত মানুষ জীবন দিল, রক্ত দিল কত, তারাও কিন্তু দেখতেছিল তোমার আমার মতো। এসো তাই শপথ করি, আল কোরআনের এদেশ গড়ি। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? এসো তাই শপথ করি, আল কোরআনের এদেশ গড়ি, নবীর রক্ত মাখা ইসলাম কায়েম করতে বাংলায়। সবাই হবেই তোমার জয়, তোমার থাকবে না যে ভয়, তোমার নেই যে পরাজয়, তোমার হবেই হবে জয়, হবেই হবে জয়। লিল্লাহে তাকবীর। রাগ করতেছে মনে এখন? আলোচনা চলবে তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, সূরাটার নাম সূরাতুন নাহল। নাহল মানে মৌমাছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা আদেশ করেছেন আর তিনটা নিষেধ করেছেন। বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলুন তো দেখি, আদেশ কয়টা, নিষেধ কয়টা? আমার ভাইরা আর একটা দারুণ তথ্য দিয়ে যায়। পাশে খতিব সাহেব আছে। আমার ভাইরা, এই খতিব সাহেবকে জিজ্ঞাসা করেন, আমার বন্ধুগণ সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীতে যত খতিব সাহেবেরা আছে, বলুন তো দেখি জুমার নামাজে শেষের যে 2 নাম্বার যে খুতবা দেওয়া হয়, ওই খুতবার আগে এই আয়াতে কারিমা পড়ে কি পড়ে না? হুজুর পড়েন তো। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। মনে হচ্ছে? তাহলে আমার ভাইরা, সারা পৃথিবীতে যত খতিব সাহেবেরা আছে, সমস্ত খতিব সাহেবেরা এই আয়াতের মাধ্যমে খুতবাটা শেষ করে দেয়। এবার বলুন তো দেখি, এই আয়াতের গুরুত্ব কম নাকি বেশি?
আমার ভাইরা, কুরআনুল কারীমের প্রত্যেকটা সূরার প্রত্যেকটা আয়াতের গুরুত্ব বেশি। আমার বন্ধুগণ, তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার গুরুত্ব অনেক বেশি দিয়েছেন। আদেশ হলো 3টা আর নিষেধ হলো 3টা। আওয়াজ দিয়ে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আমার ভাইরা, 1 নম্বর আদেশ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর আদেশ করতেছি, তোমরা জমিনে ইনসাফ কায়েম করো, ন্যায় বিচার কায়েম করো। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। কি বিচার? জোরে বলেন, কি বিচার? আমার বাংলাদেশে কি ন্যায় বিচার আছে? কথা বলেন, আছে? আগে কি ছিল? আল্লাহর কথা মনে নফল নাকি? আল্লাহর কথা কি ফরজ? আল্লাহর কথা কি? আমার ভাইরা মিলাই নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বর হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। তোমরা দুনিয়ার জমিনে তোমরা ন্যায় বিচার কায়েম করো। আমার বন্ধুগণ, ন্যায় বিচার কায়েম আমার বাংলাদেশে আছে কেমন জানেন? নিজের দলের লোক যদি অন্যায় করে সেটা অন্যায় না, আর অন্য দলের লোক অন্যায় করে নাই, অন্যায়ের চিন্তা ভাবনা করেছে, ওটাই হলো সব থেকে বেশি অন্যায়। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, অথচ আমরা নবীর উম্মত বলে দাবি করি। আমার নবীজি কেমন বিচার করতেন খেয়াল করেন মুসলমান। ন্যায় বিচার কাকে বলে খেয়াল করেন। আমার নবীজির দরবারে একটা বিচার আসলো। বনি মাকজুম গোত্রের একটি মহিলা, সুন্দরী মহিলা, ধনী মহিলা, ধনাঢ্য সুন্দরী মহিলা চুরি করলো। সেই চুরির বিচারটা আমার নবীজির দরবারে আসলো। আমার নবীজি বিচার করলেন, তার হাতটা কেটে দাও। জোরে বলেন, কি কেটে দাও? আমার বন্ধুগণ, কুরআনুল কারীমের আইন হলো যে চুরি করবে তার হাত কেটে দাও। আমার বন্ধুগণ, বাংলাদেশের একজন চোরের যদি হাত কাটা হতো বাইতুল মুকাররম মসজিদের সামনে, বলুন তো দেখি আমার বন্ধুগণ, আমার বাংলাদেশে চোর কি থাকতো না? সব আল্লাহর ওলি হয়ে যেত। সব কি হয়ে যেত? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়েছেন শুধু হাসাহাসি করার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে শোনো, 1 নম্বর হলো ন্যায় বিচার, ইনসাফ। ইনসাফ ভিত্তিক বিচার তোমরা সমাজে প্রতিষ্ঠিত করো। আমার বন্ধুগণ, আমার নবীজি ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা শোনো, ওই মহিলাটার হাতটা তোমরা কেটে দাও। জোরে বলেন, কি করে দাও? মহিলার হাতটা কেটে দাও। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূলের দরবারে কোন সাহাবী এসে বলতে পারে না, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, এখন তো মুসলমানদের প্রাথমিক যুগ, প্রথম যুগ চলতেছে, নবীজি আপনি যদি এই মহিলাকে হাতটা কাটার আদেশ দিয়ে দেন, আর এটা যদি কার্যকর হয়, তাহলে অনেক মানুষ তো ভয়েতে মুসলমান হবে না। ইয়া রাসূলুল্লাহ, এই আইন কি একটু রুখসত করা যায় না? কোন সাহাবী বলে সাহস পাচ্ছে না। আল্লাহ রাসূলের পালক পুত্র ছিলেন, নাম হলো যায়েদ। এই যায়েদের সন্তান ছিল উসামা। সেই উসামাকে আল্লাহ রাসূল খুব ভালোবাসতেন, মহব্বত করতেন। সাহাবীরা উসামাকে বলল, ও উসামা, তুমি তোমার দাদার কাছে গিয়ে এই নালিশটা একটু করো, এই আবদারটা একটু করো, এই মহিলাটার যেন হাতটা না কেটে যায়। আমার বন্ধুগণ, উসামা গিয়ে আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন, দাদা যান, আপনি কি এই মহিলাটার হাতটাকে কাটার থেকে একটু রুখসত দিতে পারেন না? অন্য কি বিচার করা যায় না? আমার নবীজির চেহারাটা লাল হয়ে গেলেন। আমার বন্ধুগণ, নবীজি যখন লেগে যেতেন চক্ষুটা লাল হয়ে যাইত, তার সমস্ত চেহারাটা লাল হয়ে যাইত। আমার ভাইরা, বিশ্ব নবীজি সব সাহাবা ইকরামদেরকে ডাকলেন, ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা শোনো শোনো শোনো, এই বনু মাকজুম গোত্রের মহিলা কেন আজকে যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করতো, আমি নবীজি আমার মেয়ে ফাতেমার হাতটা কেটে দিতে বলতাম, নিষেধ করতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম ন্যায় বিচার। এর নাম কি? এর নাম ন্যায় বিচার। আর বিচারের নামে প্রহসন আছে নাকি নাই? সব বিচার আলেমদের কি? ঠিক কিনা বলেন? অতীতে বহুত বিচার আপনারা করেছেন, আমরা দেখেছি। এখনো যদি আলেম বিদ্বেষী হন, কপালে কিন্তু শনি আছে। কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা? আমার বন্ধুগণ, সেদিকে যাব না। সমাজ আর দেশের অবস্থা কিন্তু ভালো নয়। আমার বন্ধুগণ, একটা কথা বারবার বলি, আর খেয়াল করবেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের আইন চায়, আমার বন্ধুগণ, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকেই আমাদের সাপোর্ট করা দরকার আছে না নাই? এটা যে যে দল করতে পারে আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই কুরআনুল কারীমটা শুধুমাত্র একটি দলের জন্য নাকি? শুধুমাত্র জামাত ইসলামের জন্য নাকি শুধুমাত্র বিএনপির জন্য বা অন্যান্য দলের জন্য নাকি? এখানে যত দল আছে সমস্ত দলের একটাই কিতাব, সেটা হলো আল। তাহলে আপনি মুসলমান হওয়ার পরে তো এটা আপনি
আপনি বলতেই পারেন আগামীতে সংসদ হবে আল কোরআনের সংসদ, কথা বলতে ঠিক কিনা? আগামীর সংসদ আল কোরআনের সংসদ, আগামীর পার্লামেন্ট আল কোরআনের পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট হবে আলেম ওলামাদের পার্লামেন্ট, আওয়াজ দিয়ে কথা বলতে ঠিক কিনা? আপনি যদি মুসলমান হয়ে থাকে এটা তো চাইতেই পারেন আপনি, ঠিক কিনা? বারবার হবে শোনেন, যদি আগামীর সংসদ যদি কোরআন দ্বারা পরিচালিত না হয়, আগামীর সংসদ যদি ভালো মানুষ দ্বারা পরিচালিত না হয়, এই দেশে কখনো চুরি বন্ধ হবে না, এই দেশে কখনো জিনা বন্ধ হবে না, এই দেশে কখনো খুন খারাপি বন্ধ হতে পারে না, পারে না, পারে না। আওয়াজ দিয়ে কথা বলতে হবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, যদি তাই হতো, আল্লাহ রসুল কোরআন ছাড়া 23 বছরে দাওয়াত দিয়ে চলে একটা মানুষকে মুসলমান বানাতে পারে নাই। সেই নবীজি, আমার নবীজি পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন আসলো। কোরআন আসার পরে এবার 23 বছরে দাওয়াত দিল, মক্কা মদিনা সহ সারা পৃথিবী ইসলাম কায়েম হলো। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, রাগ করতেছেন মনে হয়? রাগ করেন কেন? আমরা তো আপনাদের শত্রু নই, আমরা আপনাদের বন্ধু। আগেও বুঝিয়েছি, তারা বোঝে নাই, এখন আপনারাও যদি না বোঝেন, ভাগ্য কিন্তু তাদের থেকেও খারাপ হওয়ার সম্ভাবনা। প্রিয় ভাইরা, এটাই হলো ন্যায় বিচার। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, শোনো মুসলমান, তোমরা জমিনের ভিতরে ইহসান প্রতিষ্ঠা করো। জোরে বলেন, কি প্রতিষ্ঠা করো? ইহসান, তার মানে মানুষকে তোমরা ভালোবাসো। জোরে কোন সুবহানাল্লাহ। কি করো? ভালোবাসো, দয়া করো, মায়া করো, মমতা করো। এ বন্ধু, আমাদের বাংলাদেশে যদি ভালোবাসতাম, তাহলে চাঁদা না দেওয়ার কারণে ওই সুহাগ ভাইকে পাথর দিয়ে মেরে মেরে রাস্তার মেরে মেরে সবার সামনে আমরা তাকে হত্যা করতাম না, ঠিক কিনা বলেন? এটা কিসের ভালোবাসা আপনাদের? বুঝে আসে না। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন, ইহসান করো, দয়া করো, ভালোবাসো। আমার ভাইরা, বিশ্বনবীজি সাহাবায়ে কেরামদেরকে কেমন ভালোবাসতেন, আর সাহাবীরা বিশ্বনবীজিকে কেমন ভালোবাসতেন শুনে আমার বন্ধুগণ, হাদিস থেকে খেয়াল করেন। হাদিস থেকে বলছি, আল্লাহ রাসূল জিহাদের ময়দানে গেলেন। এ বন্ধুরা, জিহাদের ময়দান থেকে ফিরে আসতেছেন, এমন সময় যোহরের নামাজের সময় হয়ে গেল। জোরে বলেন, কোন নামাজ? বিরক্ত হচ্ছেন আপনারা তো? আওয়াজ দিয়ে বলেন, কোন নামাজ? জোহরের নামাজের সময় হয়ে গেল। হযরত বিলালকে বললেন, বিলাল, জোহরের নামাজের আজান দিয়ে দাও। আমার বন্ধুগণ, হযরত বিলাল জোহরের নামাজের আজান দিচ্ছে। এমন সময় ইহুদের কয়েকটা ছোট্ট ছোট্ট সন্তান মিলে হযরত বিলাল আজান দিচ্ছে, আর ওই ইহুদের সন্তানরা মুখ ভাঙানো শুরু করলে। জোরে বলেন, কি ভাঙায়? জোরে বলেন, কি ভাঙায়? এই মুখ ভাঙানো আছে না, ছোট্ট ছোট বাচ্চারা মুখ ভাঙায়। আমার বন্ধুগণ, হযরত বিলাল আজান দেয়, মুখ ভাঙায়। আমার বন্ধুগণ, হযরত বিলালের যখন আজান শেষ হয়ে গেল, আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন যে, আজান শিখতে চাই ইয়া রাসূলুল্লাহ, আপনি আজান শিখায় দেন। আমার বন্ধুগণ, আবু মাহজুরাকে বিশ্বনবীজি আজান শিখায় দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু মাহজুর আজান শিখে গেল। এবার আবু মাহজুরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত বিলাল হলো মদিনার মসজিদের মুয়াজ্জিন। ও নবীজি, আমি যেহেতু আজান শিখে গিয়েছি, আর আবু মাহজুরার কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে দিয়েছিলেন, তার চেহারাও যেমন সুন্দর, তার কণ্ঠও যেমন সুন্দর ছিলেন। আবু মাহজুরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আমি বাইতুল্লাহর মসজিদের মুয়াজ্জিন হতে চাই, আপনি আমাকে নিযুক্ত করে দেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল বাইতুল্লাহ মসজিদের, সেই বাইতুল্লাহর মসজিদের মুয়াজ্জিন আবু মাহজুরাকে বানিয়ে দিলেন। আবু মাহজুরা এবার আজান দেয়। মুয়াজ্জিন, হাদিসের ভিতরে এসেছে, যেই ব্যক্তি দুনিয়াতে টাকা পয়সা নেবে না, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি আর খুশি করার জন্য, যেই ব্যক্তি মসজিদে আজান দেবে কাল কিয়ামতের কঠিন ময়দানে, ওই ব্যক্তিদের গলা সব থেকে বড় উঁচু থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজান দিতে রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? আছেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, সবাই বলে আমিন। আমার ভাইরা, আবু মাহজুরা বাইতুল্লাহর মসজিদের মুয়াজ্জিন হয়ে গেলেন। এবার আবু মাহজুরা তার চুলের সাইড দিয়ে কাটে, পিছন দিক দিয়ে কাটে, সামনের চুলগুলো কাটে না। আমার ভাইরা, আবু মাহজুরাকে আল্লাহ রাসূলের অন্যান্য সাহাবীরা বললেন, আবু মাহজুরা, আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর চেহারা বানিয়েছেন। ও আবু মাহজুরা, শোনো শোনো শোনো, তোমার চেহারা সুন্দর, তোমার কণ্ঠ সুন্দর, তুমি যখন আজান দাও
মানুষের পঙ্গপালের মতো সবাই ছুটে আছে আবু মাহুরা, কিন্তু তোমার চুলের কাটিং তো ভালো না, তুমি সাইড দিয়ে কাটো, পিছন দিক দিয়ে কাটো, কিন্তু তোমার সামনের চুল কেন কাটো না জানতে চাই। আল্লাহ রাসূলের সাহাবী আবু মাহুরা বলেন, ও নবীর সাহাবীরা শোনো শোনো শোনো, আমি যখন ছোট্টবেলা যখন আজানটা ভেঙ্গাইতেছিলাম, ওই আজান ভেঙ্গানোর সময় আল্লাহ রসুল আমাকে নিয়ে বসেছিলেন। বিশ্বনবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন আমি বসেছিলাম, আল্লাহ রাসূল আমার মাথায় হাত রেখে বরকতের জন্য দোয়া করে দিয়েছিলেন। ওই দিন থেকে আমি চিন্তা করেছি, আমার নবীজির হাত আমার মাথায় পড়েছে, এই মাথার নিচে অর্থাৎ আল্লাহ রাসূলের হাতের নিচে যেই চুলগুলো পড়েছে, আমি মরণ পর্যন্ত সেই চুল কাটবো না। চিল্লায়ে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আমার ভাইরা, আবু মাহুরা তিনি ওই অবস্থায় আমার বন্ধুগণ সাহাবীদেরকে বলে গেছেন, ও আমার সাহাবীরা শোনো, আল্লাহ রাসূলের সাহাবীরা শোনো, আমি যেদিন মারা যাব ওই অবস্থায় আমার চুল কাটবে না, ওই চুলওয়ালা অবস্থায় আমাকে তোমরা কবর দিবে। চিল্লায়ে বলুন না একবার সুবহানাল্লাহ, লা ইলাহা। তাহলে আদেশ কয়টা? এক নম্বর আদেশ কি? তোমরা জমিনে কি করো? ইহসান প্রতিষ্ঠা করো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। 2 নম্বর, তোমরা একে অপরকে ভালোবাসো, মহব্বত করো। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর আদেশ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, খবরদার খবরদার তোমরা আত্মীয়দের সঙ্গে খারাপ আচরণ করো না, তোমরা আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখো। আবার বন্ধুগণ বলুন তো দেখি, আমার বাংলাদেশে আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় বেশি নাকি তাদের সঙ্গে বজায় কম? বলেন তো দেখি। যে আত্মীয় না তাদেরকে আমরা আত্মীয় বানাই, আর আত্মীয় যে তাদেরকে আমরা দূরে সরাই দেই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বললেন, শোনো আমার সাহাবীরা, তোমরা কি বেশি দিন ধরে বাঁচতে চাও নাকি? ও আমার সাহাবীরা শোনো, তোমরা কি তোমাদের রিজিকের মধ্যে বরকত চাও নাকি? তোমাদের টাকা পয়সার মধ্যে বরকত চাও নাকি? ও আমার সাহাবীরা শোনো, তোমরা কি ক্ষেত খামারে বরকত চাও নাকি? আল্লাহ রাসূলের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষটা এটা চাবে না? বলুন তো দেখি, আমরা বেশি দিন হায়াত, বেশি দিন বাঁচতে চাই নাকি কম দিন বাঁচতে চাই? কোন বলেন, বেশি দিন নাকি কম দিন? বেশি দিন। আমাদের টাকা পয়সার মধ্যে বরকত হোক, এটা চাই কি চাই না? ক্ষেত খামারে বরকত হোক, চাই কি চাই না? বিশ্বনবীজি বললেন, আমার সাহাবীরা তোমরা কি সবাই চাও? আল্লাহ রাসূলের সব সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা চাইও না? অবশ্যই চাই। বিশ্বনবীজি বললেন, তাহলে তোমরা আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার দরকার আছে না নাকি? প্রিয় ভাইরা, বাংলাদেশের এই সমাজে অনেক মানুষ আছে, আত্মীয় তো দূরের কথা, নিজের মাকে পর্যন্ত ভাত দেয় না, বাবার খোঁজ খবর নেয় না, এমন কুসন্তান আছে নাকি নাই? প্রিয় ভাইরা, কয়েকদিন আগেই তো, গত মাসে সম্ভবত ঢাকাতে, দেখেন, সন্তান যদি মানুষের মতো মানুষ না বানান, আপনার সন্তান যদি ভালো না হয়, প্রিয় বন্ধুগণ, দুঃখের আর কোনো সীমা থাকবে না, ঠিক কিনা বলেন? ঢাকার গাজীপুরে সম্ভবত একজন সন্তান নেশা করত, নেশা এমন অবস্থায় চলে গিয়েছে, তার মা মারা গিয়েছে, তার মা এই নেশার টাকা না দিতে গিয়ে শেষ পর্যন্ত আত্মহত্যা করেছে। মাকে কবর দেওয়া হলো, সেই কবর খুঁড়ে সন্তান তার লাশটা নিয়ে আসলেও ঘরের ভিতরে 2-3 দিন পর যখন গন্ধ বের হলো, সবাই খোঁজাখুঁজি করার পরে এখন দেখলো সন্তান না, তার মায়ের লাশটা ঘরের ভিতরে নিয়ে আসলো। নাউজুবিল্লাহ। পুলিশ ধরা হলো, পুলিশে ধরে জিজ্ঞাসা করা হলো, তোমার মাকে কেন তুমি নিয়ে আসলে? এবার বলতেছে, আমার মাকে বলেছিলাম নেশার টাকা দেওয়ার জন্য, টাকা না দিয়ে মরে গেল কেন? মরা লাশটা তুলে নিয়ে এসে আমার বন্ধুগণ এরকম পাষাণ হৃদয়ের সন্তান এই কাজগুলো করেছে। নাউজুবিল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আদেশ হলো 3টা। 3 নম্বর হলো, খবরদার খবরদার তোমাদের নিকটতম আত্মীয়দের সঙ্গে খবরদার তোমরা বিয়াদবি, আত্মীয় সম্পর্ক কখনো ছিন্ন করো না। বিশ্বনবী যে বলেছেন, ওই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না যারা আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক না রেখে আত্মীয় ছিন্ন করে, ঠিক কিনা আমার ভাইরা? রাগ করতেছেন? আদেশ কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন এবার 3টা নিষেধ করেছেন। ও দুনিয়ার মানুষ শোনো, খবরদার খবরদার, সমাজের ভিতরে তোমরা নির্লজ্জতা থেকে দূরে থাকো। 2 নম্বর নিষেধ হচ্ছে, দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, খবরদার খবরদার,
সমাজে যেই সমস্ত পাপের কাজ হয় এই পাপের কাজ থেকে তোমরা দূরে থাকো। 3 নাম্বার নিষেধ হচ্ছে, ও দুনিয়ার মানুষ শোনো, সমাজে সমস্ত রকম অশ্লীলতা সন্ত্রাসী কার্যকলাপ থেকে তোমরা দূরে থাকো। যেরকম সুবহানাল্লাহ। এবার আমি পরীক্ষা করি, আদেশ কয়টা? 1 নাম্বার কি? এহসান, মাশাআল্লাহ, এহসান করো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। 2 নাম্বার কি? মানুষের উপরে দয়া করো, ভালোবাসো। 3 নাম্বার হলো আত্মীয়দের সঙ্গে কি করো? সুসম্পর্ক বজায় রাখো। এবার 3টা নিষেধ হচ্ছে, দুনিয়ার মানুষ সমাজের সকল প্রকার নির্লজ্জতা থেকে তোমরা দূরে থাকো। 2 নাম্বার সমাজের সকল প্রকার পাপের কাজ থেকে তোমরা দূরে থাকো। 3 নাম্বার নিষেধ হচ্ছে সমাজের সকল প্রকার সন্ত্রাসী কার্যকলাপ থেকে তোমরা দূরে থাকো। বলেন তো দেখি, এই যে 3টা আদেশ আর 3টা নিষেধ, এটা নফল নাকি ফরজ? জোরে বলেন, নফল নাকি ফরজ? কেমন ফরজ? কুরআনুল কারীম মানা যেমন ফরজ, আল্লাহ তাআলার এই 3টা আদেশ আর 3টা নিষেধ মানাও আমাদের জন্য কি? এখন কথা হলো আমার ভাইরা, এই আয়াতে কারিমাতে ইমাম সাহেবরা জুমার দিনে খুতবা শেষ করে, বছরের পর বছর এই আয়াতে কারিমার তাফসীর করে, কিন্তু আমার বাংলাদেশে 3টা আদেশ আর 3টা নিষেধ কি এখন পর্যন্ত কায়েম আছে নাকি? বলেন, কায়েম আছে? তাহলে বোঝা গেল শুধুমাত্র দোয়ার দ্বারা এই আদেশ আর নিষেধ কায়েম হয় না। এই দোয়ার পাশাপাশি বলুন তো দেখি, রাষ্ট্রীয় আইন দরকার আছে নাকি নাই? জোরে বলেন, আছে নাকি নাই? রাষ্ট্রীয় আইন যদি থাকতো আমার বন্ধুগণ, আমরা ওয়াজ দ্বারা মানুষকে যেমনটা পরিবর্তন করতে না পারি, আমার রাষ্ট্রীয় সংসদে যদি কুরআনুল কারীমের আইন পাস হয়ে যায়, আগামীকাল সকালবেলা যদি নামাজের আইন পাস হয়ে যায়, যাকাতের আইন পাস হয়ে যায়, বলুন তো কি আমার এই বাংলাদেশে ফজরের নামাজ পড়ার জন্য মুয়াজ্জিনের আগে উঠবে হলো আগে মুসল্লি, ঠিক কিনা আমার ভাইরা বলেন? তাহলে শুধুমাত্র দোয়ার দ্বারা এটা পরিবর্তন হয় না। শুধুমাত্র দোয়া করবেন আর বলবেন যে ঠিক আছে হুজুর, এটা পরিবর্তন হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আইন দিয়ে দেশ সমাজ চলবে না যতক্ষণ, মানুষের ভাগ্য পরিবর্তন হবে না ততক্ষণ আওয়াজ দিয়ে কথা বলতে হবে, ঠিক কিনা বলবেন? ডাক দিয়ে বললেন, চাচাজি আপনি পুরা কালেমা পড়ার দরকার নাই চাচা, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার দরকার নাই। শুধুমাত্র যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ঝগড়া করে হলেও আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কি পড়েন? লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিয়েই তো সমস্যা, ঠিক কিনা আমার ভাইরা? আজও আমার বাংলাদেশে এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিয়ে সমস্যা আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? আমার বন্ধুগণ, নবীকে নবী মানতে আপনার কোনো সমস্যা হয় না, কিন্তু আমার নবীজি শুধু নবী না, আমার নবীজি আদর্শ একজন নেতা। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে আপনি নবী মানতেছেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো, কিন্তু ওই নবীকে আপনার নেতা মানতেছেন না। নেতা মানতেছেন এমন ব্যক্তিদেরকে যারা নামাজ পড়ে না, যাদের চরিত্র ঠিক নেই, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, নামাজের তো ধারে না, কোরআনের ধারে না, আলেম ওলামাদের দুশমনি করে, এমন নেতা আমার বাংলাদেশে আছে নাকি নাই? জোরে বলেন, আছে নাকি নাই? কি হবে নেতা হয়ে, আলেম হয়ে, কি হবে নেতা হয়ে, জনব বলে ঘর ফুলিয়ে, রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে, ঠিক কিনা বলেন? কি হবে নেতা হয়ে, জনব বলে ঘর ফুলিয়ে, রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে, কাফনের কাপড় মাথায় ময়দানে আই ছুটে আই, কাফনের কাপড় মাথায় ময়দানে আই ছুটে আই, বিলিয়ে দে না তোদের জীবনটাকে, বিলিয়ে দে না তোদের জীবনটাকে, কি হবে বেঁচে থেকে, সবাই কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, ঠিক কিনা বলে? কি হবে আলেম হয়ে, সমাজেতে ইমাম হয়ে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে, কি হবে আলেম হয়ে, ইমাম সেজে সমাজেতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে, কাফনের কাপড় মাথায় ময়দানে আই ছুটে আই, কাফনের কাপড় মাথায় ময়দানে আই ছুটে আই, বিলিয়ে দে না তোদের জীবনটাকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। আওয়াজ দিয়ে কথা বলুন, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাসূল বললেন, চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নাই।
এবার আবু তালেব বলুন তো দেখি কালেমা পড়ে মুসলমান হয়েছে নাকি? আমার বন্ধুগণ, আবু তালেব বলতেছেন, ভাতিজা মুহাম্মদ, তোমাকে আমি খুব ভালোবাসি, তোমার যা লাগে আমি তাই দিয়েছি। ও ভাতিজা মুহাম্মদ, তোমার কালেমা আমি পড়ব না, তার কারণ পড়লে পরে আমার সমাজের লোকজন আমাকে থুতো দিবে। এই থুতুর ভাই আবু তালেব কালেমা পড়ে মুসলমান হয় নাই। আমার ভাইরা, আজও আমাদের সমাজে এমন ব্যক্তি আছে আল কোরআনুল কারীমের কথা বলার পরেও, এত ভালো মন্দ করে বুঝাই দেওয়ার পরেও, ওই আগেও যা পরেও তা, এমন ব্যক্তি আছে না? নাই। কম নাকি বেশি? মানে আমরাই, ঠিক কিনা আমার ভাইরা? আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুধুমাত্র মসজিদে নববীতে নামাজ পড়িয়েছিলেন, ব্যাপারটা এমন নয়। আল্লাহ রসুল যেমন ভাবে মসজিদে নববীর ইমাম, এবার কথা বলুন তো দেখি, আল্লাহ রসুল তিনি বাইরেও ইমাম, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আপনাদের এই মসজিদের ইমামকে যতদিন পর্যন্ত আপনারা শুধুমাত্র মসজিদের ইমাম মানবেন, ততদিন পর্যন্ত সমাজে কখনো শান্তি আসবে না, আসবে না, আসবে না। আর ওই ইমামকে যদি সমাজের ইমাম, মসজিদের ইমাম বানান, আর ওই ইমামকে যদি সমাজের ইমাম বানান, দেশের ইমাম বানান, শান্তি আসার সম্ভাবনা আছে না নাই? তার কারণ আলেমেরা ক্ষমতা পাইলে আলেমেরা কখনো দেশের টাকা চুরি করে বিদেশে গিয়ে বাড়ি বানাবে না, ঠিক কিনা বলেন? আজ পর্যন্ত কোনো আলেমের এমন রিপোর্ট নাই যে আমার দেশের টাকা নিয়ে বিদেশে গিয়ে বাড়ি বানিয়েছে। এমন আলেম একটা পারলে আপনি বুক টান টান করে দেখা দেন, আছে? ইতিহাসে নাই। আমার এই বাংলাদেশে 2 জন মন্ত্রী ছিল, ইসলামী দলের 2টা মন্ত্রী। এই মন্ত্রিত্ব যখন শেষ হয়ে গেল, দুলোকেরা তন্ন তন্ন করে খোঁজা হলো। এই 2টা মন্ত্রীর একটি টাকার দুর্নীতি তারা আজ পর্যন্ত খুঁজে পায় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তার কারণ আলেমদের মনের মধ্যে ভয় সব থেকে বেশি কার? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আলেমরা হলো আবার নবীদের ওয়ারিস। আর আলেমদের ভিতরে, মনের ভিতরে সব থেকে ভয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কথায় কথা মনে পড়ে গেল, কোন একজন আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করা হয়েছিল, জালালউদ্দিন রুমিকে জিজ্ঞাসা করা হয়েছিল, জালালউদ্দিন রুমি, এই আকাশ আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়েছে কি দ্বারা? জালালউদ্দিন রুমি বলেছিলেন, আকাশ সাজিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তারকা দ্বারা। সুবহানাল্লাহ বলেন। আর জমিন সাজিয়েছেন কি দ্বারা? জমিন সাজিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আলেম উলামা দ্বারা। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আপনি আলেম হতে পারেন নাই, আপনি আলেম হতে পারেন না, চেষ্টা করেছেন আলেম হতে পারেন নাই, আপনার সন্তানকে আলেম বানান। আপনি আলেম হতে পারেন নাই, আপনার নাতিকে আলেম বানান। আপনি আলেম হতে পারেন নাই, যদি তাও না হয় আপনার নাতি হলো না, আলেমদের সঙ্গে মহব্বত রাখেন, আলেমদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। কিয়ামত পর্যন্ত নবী আসবে না। সুতরাং আলেমেরা যেই কথাগুলো বলে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের কথাগুলো বলে, এই কোরআনুল কারীম মানে আলেমদের কথা বিশ্বাস করেন, শুনেন, জীবনে কোনোদিন ঠকবেন না। ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ জোরে বলেন, রাজি আছে? এটা খারাপ লাগতেছে মনে হয় না? আলেমদের সঙ্গে চলে, আলেমদেরকে মহব্বত করেন, ভালোবাসে, দুনিয়াও আপনি শান্তি পাবেন, আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে মুক্তি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, আজকের থেকে কি শিক্ষা নিলেন? নাহল মানে কি? মৌমাছি। নাহল মানে কি? মৌমাছি। এই মৌমাছিকে যদি আপনি ঢিল মারেন, বলুন তো দেখে এই মৌমাছি কি করবে? আপনাকে তেরে হলেও আপনাকে কামড়াই ছাড়বে, ঠিক কিনা বলেন? সুতরাং মুসলমানদেরকে তো ঐক্যবদ্ধ হতে হবে মৌমাছির মতো। মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহর কোরআনের কালিমার জন্য মৌমাছির মতো। মৌমাছির তাকে ঢিল দিলে যেমন মৌমাছি তেরে আসে, মুসলমানদের কোরআন, মুসলমানদের আল্লাহ, মুসলমানদের ইসলামকে নিয়ে যারা কটূক্তি করবে, আমার বন্ধুগণ ঐক্যবদ্ধ হয়ে ওই মৌমাছির মতো তেরে আসতে হবে। কথা বলুন ঠিক কিনা আমার ভাইয়েরা? যদি না আসে, পরিবর্তন কখনো হতে পারবেন না। রাগ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
পৃথিবীর মানুষ শোনো, এই কুরআনুল কারীম যত পড়বে তত সওয়াব, যত পড়বে তত সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, তুমি যদি কুরআনুল কারীম পড়তে নাও পারো, শুনলেও সওয়াব আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, কুরআনুল কারীম যদি তুমি পড়তে নাও পারো, অন্তত পক্ষে যারা পড়তে পারে তাদের কাছে যাও, তাদের কাছে গিয়ে গিয়ে শোনো, দেখবে অনেকেই পড়তে পারে, অনেকেই পড়তে পারে না। আমার বন্ধুগণ, যারা পড়তে পারে না, বিশ্ব নবীজি তাদেরকেও নিরাশ করে নাই, শুনলেও সওয়াব। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাসূল বলেছেন, পড়তে পারো না, শুনতেও পারে না, অনেক মানুষ আছে কানে শুনে না, এমন ব্যক্তি আছে না নাই? বিশ্ব নবীজি বললেন, শোনো শোনো শোনো, ও আমার সাহাবীরা শোনো, উম্মতি মুহাম্মাদ শোনো। আল্লাহ রাসূল বলেছেন, ওই ব্যক্তি যদি কুরআনুল কারীমকে মুহাব্বত করে, বুকে আঁকড়ে ধরে, এতেও সওয়াব আছে না নাই? হাত নাই, মুহাব্বত করতে পারতেছেন না, অন্তর দিয়েও যদি আপনি মুহাব্বত করেন, সওয়াব আছে না নাই? তার মানে শুধু মুহাব্বতই করে যাবেন আর পড়া শিখবেন না, ব্যাপারটা এমন নাকি? ব্যাপারটা এমন? আপনি মুসলমান বলে দাবি করেন কিভাবে? আপনি বাংলা শিখলেন, ইংরেজি শিখলেন, কত কিছু শিখলে আপনার সন্তানকে যদি একদিন স্কুলে না যায়, অনেক সন্তানকে মারে হলেও পিটাই হলেও আপনি স্কুলে দেন, কিন্তু সেই কুরআনুল কারীম থেকে কারীম আপনি পড়তে পারলেন না, আপনার সন্তান পড়তে পারলো না। বলুন তো দেখি, এটা মুসলমান পরিচয় দিলে এটা লজ্জার ব্যাপার কিনা? বলে, এখানে যতজন ব্যক্তি আছেন, যদি বলা হয় এই কুরআনুল কারীম সহি শুদ্ধভাবে পড়তে পারেন কে কে, হাত তোলেন তো দেখি। অধিকাংশ লোক কিন্তু হাত তুলতে পারবেন না। অথচ আপনি ভাবে আছেন যে হ্যাঁ, এই কুরআনুল কারীম একদিন আমাকে জান্নাতে নিয়ে যাবে, অথচ কুরআনুল কারীম শিখলেন না, শিখার চেষ্টাও করলেন না, আলেমদের কাছে আসলেও না, হুজুরের আরো বিরোধিতা করলেন। ঠিক কিনা বলে? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম পাঠিয়েছে মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য। আপনি যদি ভাগ্য পরিবর্তন করতে চান, আপনার ভাগ্য যদি পরিবর্তন করতে চান, আপনি যদি জান্নাতের রাস্তা পেতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীতে সব জাতির জন্য, শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, পৃথিবীতে সব জাতির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম পাঠিয়েছি। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাই জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর কুরআনুল কারীমের সঙ্গে থাকবেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পথে